আসসালামু আলাইকুম। আজকে ক্লাসের টপিক হবে হাউ মানে কাস্টম অডিয়েন্স এবং লোকালাইক অডিয়েন্স। ঠিক আছে? আচ্ছা, কাস্টম অডিয়েন্স কি আর লোকালাইক অডিয়েন্স কি? কাস্টম অডিয়েন্স হচ্ছে মনে করেন প্রথমে আপনি সেভড অডিয়েন্স দিয়ে আপনার ফেসবুক পেজের জন্য সেভড অডিয়েন্স দিয়ে আপনি অ্যাড ফ্যাড চালাইলেন। সেখান থেকে দেখা গেল কিছু মানুষ আপনার পেজে ওই অ্যাড দেখে পেজে আসলো বা ওয়েবসাইটে গেল বা মেসেজ আপনাকে মেসেঞ্জারে নক দিল বা আপনার হচ্ছে ওই যে অ্যাডের ওইখানে লাইক কমেন্ট শেয়ার দিল, এঙ্গেজমেন্ট করলো, বা বিভিন্ন অ্যাক্টিভিটি সে করলো। তো এই সব পাবলিক যারা মনে করেন আপনার অ্যাডে লাইক কমেন্ট শেয়ার, আপনার ওয়েবসাইটে ভিজিট, আপনার প্রোডাক্ট পারচেস, আপনার প্রোডাক্ট অ্যাড টু কার্ট, মানে আপনার অ্যাড দেখে আপনার ওয়েবসাইটে গিয়ে অ্যাড টু কার্ট পারচেস, আপনার ওই প্রোডাক্টের পেজ ভিউ, বা আপনার হচ্ছে পোস্টে লাইক কমেন্ট শেয়ার, বা আপনার পেজে লাইক দিল, আপনার পেজে আসলো। তো ওই সব, বা আপনার ভিডিও, আপনি যদি ভিডিও অ্যাড দেন সেভড অডিয়েন্স দিয়ে, মনে করেন আপনি ভিডিও অ্যাড চালাইছেন, তো ওই ভিডিওতে কারা এঙ্গেজমেন্ট করলো, কারা মনে করেন 1 মিনিটের ভিডিও ছিল, কারা 60% দেখছে, কারা 50% দেখছে। তো এই রকম আমরা হচ্ছে মনে করেন কাস্টম অডিয়েন্স যখন ক্রিয়েট করি, তখন হচ্ছে ওই সব পার্সনদেরকে আমরা টার্গেট করে একটা কাস্টম অডিয়েন্স বানাই। বুঝতে পারছেন কাদের টার্গেট করে কাস্টম অডিয়েন্স বানাই? যারা মনে করেন আমাদের সেভড অডিয়েন্স দিয়ে অ্যাডটা চালাইছি, ওই অ্যাডে লাইক কমেন্ট শেয়ার, ভিডিওতে ভিউজ করলো, বা ওয়েবসাইটে গিয়ে গেল, মেসেঞ্জারে নক দিল, ওদেরকে নিয়ে আমরা কাস্টম অডিয়েন্স বানাই বাংলা হিসাব। ঠিক আছে? তো কাস্টম অডিয়েন্স ভাই, আমরা মনে করেন আমরা এই কোর্সের একটু মানে নেক্সট এই ক্লাসগুলোতে সেলস ফানেল সম্পর্কে জানবো। তো সেলস ফানেলের মূলত মিডল অফ দ্য ফানেল স্টেজে এবং বটম দ্য বটম অফ দ্য ফানেল স্টেজে আমরা এই ধরনের কাস্টম অডিয়েন্স ব্যবহার করি। ঠিক আছে? কাস্টম অডিয়েন্সটা আমরা কোথায় ব্যবহার করি? সেলস ফানেলে মিডল অফ দ্য ফানেল স্টেজ এবং বটম বটম অফ দ্য ফানেল। এই সেলস ফানেল কি ভাই, মিডল অফ দ্য ফানেল কি, বটম অফ দ্য ফানেল কি, এটা আমরা নেক্সট ক্লাসে বা আমাদের নেক্সট কোনো একটা ক্লাসে আমরা জেনে ফেলবো এই বিষয়টা বিস্তারিত। তো আমরা মূলত এটাও জেনে যাব যে আমরা এই যে এই সব অডিয়েন্স ক্রিয়েট করতেছি, এই সব অডিয়েন্স কখন কোন স্টেজে ব্যবহার করব। আমাদের দিন শেষে মনে করেন আমরা আমরা মনে করেন অ্যাডম্যাট রান করাই আমাদের কাজ হবে। ফেসবুকে অ্যাডের কোর্স করে আমরা অ্যাডম্যাট রান করাই আমাদের কাজ হবে অ্যাড, কোনো বিজনেসের ক্লায়েন্টের জন্য অ্যাড রান করা এবং রিপোর্ট তৈরি করা। এবং সাথে আরেকটা কাজ হবে বিজনেস স্ট্র্যাটেজি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন স্ট্র্যাটেজি একটা বানানো অবশ্যই। সেটা ক্লায়েন্টকে নাও দিতে হতে পারে, বাট আপনাকে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে বানিয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনার তার সেই স্ট্র্যাটেজির ভিতরে সেলস ফানেলটা পড়ে, ফানেলিংটা পড়ে। হ্যাঁ, তো এটা আমরা পরবর্তীতে শিখব সেলস ফানেল বিষয়গুলো। তো আপাতত আমরা আজকে জাস্ট ওই যে কাস্টম অডিয়েন্স বানানো শিখবো এবং লুকালাইক অডিয়েন্স বানানো শিখবো। এই অডিয়েন্সগুলো কোথায় ব্যবহার করা হয়, কোন ফানেলের কোথায়, এই বিষয় নিয়ে কথা না বলাই ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এ দেখেন আপনারা সবার প্রথমে আপনারা এই প্লেসে আসতে হবে। আমরা স্ক্রিনে যেই প্লেসে আসি এখানে আপনাকে আসতে হবে আগে। এখানে কিভাবে আসবেন? প্রথমে আপনি মেটা বিজনেসে যান, বা আপনার বিজনেস ম্যানেজারে যাবেন, অথবা মেটা বিজনেস সুইটে যাবেন। তারপর সেখান থেকে অল টুলস নামে অপশন পাবেন। এখানে অল টুলসে ক্লিক করে এই দেখেন অডিয়েন্স, এখানে সুন্দর করে ক্লিক করবেন। তাহলে আপনাকে নিয়ে চলে আসবে কোথায় বলেন? এই যে এখানে, এখানে এটা কেটে দিই। এই যে এখানে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা এই যে ক্রিয়েট অডিয়েন্সে এখান থেকে কাস্টম অডিয়েন্স, এটা ক্লিক করলে আপনার দেখেন অনেক অপশন চলে আসলে এই বিষয়গুলো নিয়ে, অপশনগুলো নিয়ে আমরা কথা বলবো এবং কয়েকটা কাস্টম অডিয়েন্সও বানাবো। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা আরেকটা এটাই কাস্টম অডিয়েন্স আমি বানাইতে পারবো না, কারণ হচ্ছে কাস্টম অডিয়েন্স বানানোর জন্য আমাদের তো পর্যাপ্ত ডাটা লাগে না? ওই যে পিক্সেল টিক্সেল সেট আপ করা লাগে, ওয়েবসাইটে পিক্সেল টিক্সেল বসানো লাগে। আচ্ছা, আমরা অন্য আর একটা অ্যাকাউন্ট সেট করে কাজ করবো। আচ্ছা, এখান থেকে আমরা সিমোর অ্যাড অ্যাকাউন্ট সবার উপরে এই যে এটা সিলেক্ট করে এখান থেকে আমরা কাস্টম অডিয়েন্স বানাবো।
দেখেন আমরা ওইখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। আমরা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু কাস্টম অডিয়েন্স বানাচ্ছি। হ্যাঁ, আপনারা ওই আপনার যে অ্যাড অ্যাকাউন্টে দিয়ে অ্যাডটা চালাবেন সেটা সিলেক্ট করা থাকতে হবে ওইখানে কিন্তু। হ্যাঁ, কোনখানে? এই যে এইখানে, এই সবার উপরে এখান থেকে দেখে নেবেন যে কোন যে অ্যাড অ্যাকাউন্টে অ্যাডটা চালাবেন সেটা সিলেক্ট করা আছে কিনা, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এটা সিলেক্ট করা আছে কিনা দেখে নেবেন। আচ্ছা, না থাকলে সিলেক্ট করে দিবেন। আমি যেভাবে সিলেক্ট করে এখানে আসলাম। আচ্ছা, এখানে দেখেন আমি অনেক কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স বানাইছি, সেভড অডিয়েন্স এখানে বানানো আছে। তো আমি এখান থেকে বানায় দেখাই দিই আপনাকে। আপনার হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। হ্যাঁ, দেখেন এখানে চুজ এ কাস্টম অডিয়েন্স সোর্স, আমরা এখন চুজ এ কাস্টম অডিয়েন্স সোর্স এই অপশনে আছি। আমরা এখানে দেখেন সবার উপরে আছে ওয়েবসাইট। আচ্ছা, এখানে যদি আমরা ওয়েবসাইট এটা সিলেক্ট করলাম, হ্যাঁ, এখন এইটা কখন সিলেক্ট করব? যখন মনে করেন আমরা হচ্ছে তাদেরকে নিয়ে অডিয়েন্স বানাতে যাচ্ছি যারা মনে করেন আমাদের সবার উপরে, আমরা সবার প্রথমে আমরা সেভড অডিয়েন্স দিয়ে কিছু অ্যাড চালাইছি, তখন হয়েছে কি তারপরে সেভড অডিয়েন্স দিয়ে অ্যাড চালাইছি, তারপরে কিছু মনে করেন সেখান থেকে মানুষজন আসছে আমার পেজে বা ওয়েবসাইটে, তো ওইটা আমরা পিক্সেলের মাধ্যমে মনে করেন আমরা ওয়েবসাইটে আসছে, তো সেটা আমরা পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা ওই ওয়েবসাইটে আসা মানুষজনকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স করব। হ্যাঁ, ধরেন ওয়েবসাইটে যে সে আমার পেজ ভিউ করতে পারে, অ্যাড টু কার্ট, চেক আউট। এখন অ্যাড টু কার্ট, পেজ ভিউ, চেক আউট এগুলোকে আমি এগুলো নিয়ে কথা বলবো না, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। আচ্ছা, এগুলো দেখেন, তো আমরা মনে করেন ওয়েবসাইটে যারা অ্যাক্টিভিটি করছে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাবো, সেক্ষেত্রে আমরা এখানে ওয়েবসাইট সিলেক্ট করব। আচ্ছা, তারপরে দেখেন কাস্টমার লিস্ট, আমি এখানে সব অপশন নিয়ে কথা বলবো না, কিছু কিছু অপশন নিয়ে কথা বলবো। হ্যাঁ, এবং কিছু কিছু অপশন দিয়ে কাস্টম অডিয়েন্স বানাই দেখা দেবো, বাকিগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন, একদম ইজি। আচ্ছা, পরেরটা আছে কাস্টমার লিস্ট। আচ্ছা, আমরা এখানে একটা ওয়ান বাই ওয়ান ক্রিয়েট করে করে দেখাই কিছু। হ্যাঁ, আর কিছু কিছু আমরা জাস্ট আলোচনা করব, ক্রিয়েট করব না, ওয়েবসাইটের এটা ক্রিয়েট করি। আচ্ছা, নেক্সটে গিয়ে দেখেন এখান থেকে সোর্স মানে পিক্সেল সোর্স। যেহেতু আপনি ওয়েবসাইটের সোর্স মানে সবার প্রথমে ওয়েবসাইটটা সিলেক্ট করলেন, সেহেতু এখানে পিক্সেলটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, কেন পিক্সেল সিলেক্ট করে দিবেন? কারণ আপনি পিক্সেলের থ্রু দিয়েই তো ভাই ডাটাগুলোকে করতেছেন না, মানে আপনার ওই পিক্সেল বিষয়গুলোকেই এখন এই বিষয় নিয়ে আর কথা বলবো না, যে পিক্সেল কি, পিক্সেল, হ্যাঁ, কীভাবে সেট আপ করে, এগুলো তো এখন কথা হবে না, এগুলো প্রিভিয়াস ক্লাসটা দেখবেন, এই প্লে লিস্টে আছে। তো এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করে নেব। পিক্সেল মনে করেন আপনার 3-4টা থাকতে পারে, যেটা মনে করেন আপনার ওয়েবসাইটে বসানো আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন, বা যেই ওয়েবসাইটের জন্য আপনি এখন অডিয়েন্স বানাচ্ছেন সেই ওয়েবসাইটের জন্য যে পিক্সেলটা সেট আপ করা সেটা সিলেক্ট করে নেবেন। নিয়ে দেখেন এখানে ইভেন্ট নামে একটা অপশন আছে, এখানে দেখেন এখানে 3টা বাই ডিফল্ট অপশন থাকে। অল ওয়েবসাইট ভিজিটর, পিপুল হু ভিজিটে, অল ওয়েবসাইট ভিজিটর মানে ওয়েবসাইটের যে কোনো পেজ ভিজিট করেছে তাদেরকে নিয়ে আপনি একটা অডিয়েন্স বানাতে পারেন, বা পিপুল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজেস, মানে পিপুল যারা মনে করেন ভিজিট করেছে স্পেসিফিক পেজেস। এটা সিলেক্ট করলে কি হয় দেখেন এখানে, এটা সিলেক্ট করলে, আচ্ছা এই যে অডিয়েন্স রিটেনশন এটা নিয়ে পরে আসতেছি। হ্যাঁ, আচ্ছা এটা দেখেন আমরা ওই যে পিপুল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজেস এটা সিলেক্ট করলে কি হয়, এখানে ইউআরএল থাকে, কন্টেন্টস থাকে বা ইকুয়ালস থাকে। কন্টেন্টস, আচ্ছা এবার আমরা ওয়েবসাইটে যাই, মনে করেন আমাদের ওয়েবসাইটটা কোনটা, blog.sharonislam.com, এটা কপি করে আমরা সেই ওয়েবসাইটে যাই। আচ্ছা, মনে করেন এখানে কন্টেন্টস, ইউআরএল কন্টেন্টস, এখানে কি দেওয়া যায়, মনে করেন এখানে আপনি স্পেসিফিক ওয়েব পেজকে টার্গেট করে কাস্টম অডিয়েন্স বানাচ্ছেন, মনে করেন
আপনার ওই স্পেসিফিক ওয়েব পেজ হচ্ছে, আমরা ওয়েবসাইটে আসছি মনে করেন এইটা, তো এইটার মনে করেন এইটার এই ইসের আপনার এখানে কি দিতে বলতেছে, এখানে কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ভ্যালু, মানে এখানে ইউআরএলটা দিতে বলতেছে আর কি। হ্যাঁ, ইউআরএলের কোন অংশ, এই যে লাস্টের এই অংশটা দিতে বলতেছে। মানে আপনি স্পেসিফিক যে কোনো একটা প্রোডাক্ট পেজ, স্পেসিফিক যে কোনো পেজ আপনি এখানে ইউআরএল দিয়ে অডিয়েন্স বানাইতে পারবেন। মানে স্পেসিফিক যে কোনো পেজ ভিউজ যারা করেছে তাদেরকে টার্গেট করতে হলে, মনে করেন আমি এই স্পেসিফিক পেজ যারা ভিজিট করছে তাদেরকে নিয়ে অডিয়েন্স বানাতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এই যে এইটুকু আমরা সিলেক্ট কপি করে আমরা এখানে দিয়ে দিতে পারি। হ্যাঁ, দিয়ে এখান থেকে সিলেক্ট করে দেব। আচ্ছা, এখানে কন্টেন্টস বা আপনি ইকুয়ালসও দিতে পারেন। কন্টেন্ট আর ইকুয়ালের ভিতর পার্থক্য কি? কন্টেন্ট দিলে হবে কি, কন্টেন্ট মানে এই ইউআরএলের মানে আপনার হচ্ছে এইটুকু, যেহেতু এইটুকু আমরা এখানে পেস্ট করছি, তো এইটুকু যদি মনে করেন এইটুকু আপনারা হচ্ছে এটাকে কি বলে, ইউআরআই বলে। হ্যাঁ, এই যে এইটুকু হচ্ছে আপনার ডোমেইন, আপনারা যেটা দেখতেছেন এইটুকুকে বলে ডোমেইন, আর এই যে এইটুকু বলে ইউআরআই। এখন আপনি ওইখানে যখন কন্টেন্ট দিবেন, তো ইউআরআই এর ভিতরে আপনার হচ্ছে এই পোর্শনটুকু থাকলে, আপনার এই পোর্শনটুকু যদি মনে করেন থাকে ইউআরআই এর ভিতরে, এইটুকু এইটুকু সম্পূর্ণ মিলে ইউআরআই, তো এইটুকুর ভিতরে এই পোর্শনটুকু যদি আপনার মিলে যায়, মানে এইখানে যেটুকু দিছেন, মানে যখন একটা মানুষ পেজ ভিজিট করবে এবং সেই পেজে যদি এইটুকু থাকে, তাহলে সে মনে করেন এই অডিয়েন্সের আন্ডারে পড়বে, আদারওয়াইজ সে পড়বে না। এটা কন্টেন্ট গেল। ইকুয়াল মানে কি? ইকুয়াল মানে এই যে এইটুকু সম্পূর্ণ ধরেই আপনার মিলতে হবে। সেক্ষেত্রে যদি আমরা এখানে ইকুয়াল দিতাম, তাহলে আমাদের এই যে লাস্টের এই যে ইউআরআই, আচ্ছা বিষয়টা কি এরকমই? হ্যাঁ, এরকমই। তো আপনার হচ্ছে আচ্ছা এই দেখেন বিষয়টা, আমরা যদি মনে করেন এইখানে ইকুয়াল, আচ্ছা ইকুয়াল যদি দিতাম তাহলে কিন্তু সমস্যা ছিল। ইকুয়াল ইকুয়াল হলে এটা এটা দিলে কাজ করতো না। ইকুয়াল দিলে সম্পূর্ণটাই নিতে হতো, এই যে এই পর্যন্ত প্রোডাক্ট পর্যন্ত, হ্যাঁ ইউআরআই পর্যন্ত, এই যে এইটুকুও নিতে হতো, এই চিহ্নটাও নিতে হতো, নিয়ে এখানে পেস্ট। ঠিক আছে, তো এইভাবে কাজ করে আর কি। তো এইভাবে আপনারা কাজ করবেন। ইকুয়াল দিলে সম্পূর্ণ, বা কন্টেইন দিলে আপনারা যে ওই যে ওইটুকু যেইটুকু আর কি এইখান থেকে এই যে এই পর্যন্ত সিলেক্ট করবেন, ওই পেজের লাস্টের পোর্শনটুকু বা ইউনিক পয়েন্ট, এইটুকু হচ্ছে আপনার ইউআরআই এর, এইটুকুকেও ইউআরআই বলে, আবার এইটুকুকেও ইউআরআই বলে। আপনার যেইটা যে ইউআরআইটা নিলে নেওয়া উচিত, এইটুকু নেওয়া উচিত, এইটুকু ইউনিক, তাই না? প্রত্যেকটা প্রোডাক্ট পেজের প্রোডাক্টের এইটুকু মনে করেন ওই প্রোডাক্ট, এই যে এই প্রোডাক্টের টাইটেলটা মনে করেন এখানে আসছে, এই যে দেখেন এইটুকু, এই টাইটেলটুকু এখানে লেখা আছে, তো এইটুকু এই পার্টটুকু ইউনিক হয়, তো এই পার্টটুকুই আমরা কপি করে এখানে দিয়ে দেব এবং কন্টেন্টস রাখবো এখানে। এবার সিলেক্ট করে দিই। আচ্ছা, এখানে রিটেনশনের অপশনটা নিয়ে এখন কথা বলবো। আচ্ছা, এখানে দেখেন কোনটা কখন সিলেক্ট করবেন, এটা ভিজিটর বাই টাইম স্পেন্ট। আচ্ছা, এটা নিয়েও একটু পরে কথা বলতেছি, দাঁড়ান। আমরা অডিয়েন্স রিটেনশন নিয়ে কথা বলি। এখন ধরেন আপনি এই যে কাস্টমার অডিয়েন্সটা ক্রিয়েট করলেন, এই অডিয়েন্সটা আপনার আপনি এটা নিয়ে অ্যাড ট্যাড চালাইলেন, তো ওই অ্যাড দেখে যারা মনে করেন 30 দিনের, এখানে যেই নাম্বারটা দিবেন 30 অথবা 90 ডেজ, আপনারা ম্যাক্সিমাম 90 ডেজ, ম্যাক্সিমাম 360 ডেজ দেওয়া যায়, বাট আপনারা 90 ডেজ দিয়ে কাজ করবেন, এটা একটা রিকমেন্ডেড। হ্যাঁ, 90 ডেজ বা আপনার এটা আপনার এটা ব্রেন খাটাইতে হবে কতদিন দেওয়া যায়, ম্যাক্সিমাম এখানে 90 ডেজ আপনারা দিয়ে কাজ করবেন, এটা রিকমেন্ডেড। আপনার হচ্ছে রিকমেন্ডেড। হ্যাঁ, তো 90 ডেজ এখানে কেন দিবেন, এবং
বিষয়টা, এই অডিয়েন্স রিটেনশন বিষয়টা কি দেখেন। আহ, আচ্ছা এখানে দেখেন, এখানে ওই যে ই আইকনে আমি এখানে একটা এই যে এখানে প্রশ্ন মানে এইখানে আইকনে আমি মাউসটা রাখছি, আমাকে বলে দিছে অডিয়েন্স রিটেনশনটা কি, ইংলিশে লেখা আছে, জাস্ট আপনাকে এটা কপি করে বাংলা করে নিলে বুঝে যাবেন। আচ্ছা আমি টুকটাক ইংলিশ পারি, তো আমি এটা এখানে লেখা আছে আমি পড়তেছি এবং বোঝাচ্ছি বিষয়টা কি। আচ্ছা ম্যাক্সিমাম 180 ডেজ এখানে আমি দিতে পারবো, সরি আমি 360 বলছিলাম, আসলে 360 না, ম্যাক্সিমাম 160 বা 6 মাস আর কি। তো এখানে দেখেন আমরা 90 ডেজ দিছি মানে 3 মাস, 3 মাস এখানে নিয়ে কাজ করতে হয়, রেকমেন্ডেড। আচ্ছা এটা এখানে লেখা নাই যদিও, যাই হোক। আচ্ছা এখানে ইংলিশে কি লেখা আছে, ইন্টার দ্য নাম্বার অফ দ্য ডেজ ইউ ওয়ান্ট টু রিমেইন ইন ইউর অডিয়েন্স আফটার মিটিং দ্য ওয়েবসাইট ট্রাফিক ক্রাইটেরিয়া ইউ স্পেসিফাইড, মানে আচ্ছা পরে আরও কী লেখা আছে, পিপুল উইল বি রিমুভ ফ্রম ইউর অডিয়েন্স আফটার দিস টাইম আনলেস দে মিট দ্য ক্রাইটেরিয়া এগেইন। ইন্টার, আবার প্রথম থেকে পড়ি, ইন্টার দ্য নাম্বার অফ দ্য ডেজ ইউ ওয়ান্ট টু রিমেইন ইন ইউর অডিয়েন্স আফটার মিটিং দ্য ওয়েবসাইট ট্রাফিক ক্রাইটেরিয়া ইউ স্পেসিফাইড। আচ্ছা তো এই যে এখানে যে ইভেন্টটা আমরা সিলেক্ট করেছি, তো এই সিলেক্ট করে আমরা যে অডিয়েন্সটা টার্গেট করলাম, এই ইভেন্টটা যেটা সিলেক্ট করেছি, আমরা যখন অ্যাডটা রান করলাম, এখন মনে করেন এই কাস্টম অডিয়েন্স দিয়ে আমরা অ্যাডটা রান করেছি, এবং এই আমাদের টার্গেট কি স্পেসিফিক পেজ ভিউ, মানে এই যে স্পেসিফিক এই পেজটা মনে করেন ভিউ করানো আমাদের টার্গেট। আচ্ছা তো এখন আমার অ্যাড দেখে মানুষজন যদি, যে সকল মানুষজন আমার অ্যাডটা দেখে এই পেজটা ভিজিট করলো, মানে এই ইভেন্টটা কমপ্লিট করলো, কোন ইভেন্ট, এই যে পিপুল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ ভিউ, কোন পেজ, এই পেজ। কেন, এই যে এখানে আমরা কন্টেন্টস স্পার্ক হাইলি এই ইউআরএল এর লাস্টের অংশটা দিছি, বা এটাকে ইউআরআই বলে। তো আমার একটা দেখে মানুষজন এই আমার ইভেন্ট পেজ, হ্যাঁ টার্গেটেড পেজ, ওয়েবসাইটের এই পেজটা ভিজিট করলো, তো মনে করেন আমার ইভেন্ট কমপ্লিট করলো, মানে এখানে যে ইভেন্টটা লেখা আছে এই ইভেন্টটা কমপ্লিট হলো। তো কত দিনের ভিতর কমপ্লিট করেছে সে, 90 ডেজের ভিতরে। তাহলে হবে কি, এখানে দেখেন আমি তাহলে কি হবে, লাস্টে লেখা আছে পিপুল উইল বি রিমুভ ফ্রম ইউর অডিয়েন্স আফটার দিস টাইম আনলেস দে মিট দ্য ক্রাইটেরিয়া এগেন। মানে যদি এই 90, এখানে যতদিন দিবেন, এই 90 দিনের ভিতরে আমরা যাদেরকে টার্গেট করে অডিয়েন্স, যাদেরকে টার্গেট করে অ্যাড দেখালাম, তারা যদি, তাদের ভিতর কেউ যদি 90 ডেজের ভিতরে আমার এই ওয়েবসাইটের এই পেজে না আসে, সে আর আমার কাস্টম অডিয়েন্সের ভিতরে, বা নেক্সট টাইম তাকে আমি আর তাকে নিয়ে আমি আর অডিয়েন্স বানাইতে পারবো না। এখানে যেভাবে পারতেছি এখন, এখানে একটা কাস্টম অডিয়েন্স বানাচ্ছি, এই অডিয়েন্সের ভিতরে সে ছিল, বাট নেক্সট টাইম থাকবে না, নেক্সট টাইম তাকে নিয়ে আমি আর দেখাইতে পারবো না তাকে, কারণ সে 90 ডেজের ভিতরে এই ইভেন্টটা কমপ্লিট করেনি। যদি করে তাহলে তো সে আবার আমার জালে আটকা পড়লো, সে, তাকে আমি আবার একটা দেখাতে পারবো, আবার কাস্টম মানে অডিয়েন্স ক্রিয়েট করে পিপুল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ সিলেক্ট করে, তারপরে এই যে এখানে আমি এই যে এইটা পেজের এই যে এভাবে সিলেক্ট করে তাকে আমি আবার একটা নেক্সট টাইম একটা দেখাইতে পারবো, যদি সে 90 ডেজের ভিতরে কোনো অ্যাকশন নেয়। কোন অ্যাকশন, এই যে এইটা স্পেসিফিক পেজ ভিউ, যদি অ্যাকশন না নেয় তাহলে কিন্তু ভাই সে আমার অডিয়েন্স থেকে হারাই যাবে, সে আমার অডিয়েন্স থেকে হারাই যাবে, তাকে আমি আর কিছু দেখাইতে পারবো না, নেক্সট টাইম আর অ্যাডম্যাট দেখাইতে পারবো না বাংলা হিসাব। সে যদি 91তম দিনেও আপনার ওই যে ওয়েব পেজ ভিজিট করে স্পেসিফিক, তাও সে হারায় যাবে, 90 ডেজের ভিতরে হতে হবে, এ হচ্ছে বাংলা বাংলা কথা। আচ্ছা এইটাই বিষয়, হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন আমরা এটা যদি কেটে দিই, এটা 90 ডেজ রাখি, এবং এখানে আমরা দেখেন আরেকটা বিষয় আছে, ভিজিটর বাই টাইম স্পেন্ড। আচ্ছা সবার উপরে ছিল কি অল ভিজিটর, অল ওয়েবসাইট ভিজিটর, মানে যে কোনো ওয়েবসাইটে ভিজিটর, হ্যাঁ। এখন
মানে ওয়েবসাইটে যে কোনো পেজ টেজ ভিজিট করছে সবাইকে আমরা অ্যাডটা দেখাবো, হ্যাঁ, তাদেরকে টার্গেট করে অ্যাড দেখাতে যাচ্ছি। অল পেজ ওয়েবসাইট ভিজিটর মানে মনে করেন প্রিভিয়াসলি মনে করেন আমার অ্যাডটা রান করেছি, প্রিভিয়াসলি সেভড অডিয়েন্স দিয়ে অ্যাডটা রান করেছি, সেই অ্যাড দেখে আমার ওয়েবসাইটে আসছে লোকজন, ঠিক আছে। তো তাদেরকে মনে করেন যারা যারা আসছে সবাইকে আমি এখন নিয়ে একটা কাস্টম অডিয়েন্স বানাচ্ছি যখন আমি অল ওয়েবসাইট ভিজিটর সিলেক্ট করছি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখেন আরেকটা অপশন আছে ভিজিটর বাই টাইম স্পেন্ড। এটা মানে কি? এটা মানে মনে করেন আমরা এই যে আমার ওয়েবসাইটে আমি জিটিএম এর থ্রু দিয়ে বিভিন্ন রকম এইখানে দেখেন, এই দেখেন ইভেন্ট, এই যে এখানে তিনটা জিনিস দেখাচ্ছে, 10 সেকেন্ড টাইমার, পেজ ভিউ কন্টেন্ট, এই তিনটে ইভেন্ট, হ্যাঁ, এটা একটা এক্সটেনশনের মাধ্যমে দেখা যাচ্ছে। এই যে পিক্সেলের ক্লাসে কিন্তু আমরা এই সকল বিষয় দেখেছিলাম, জেনেছিলাম। এই জন্য এই ক্লাসটা বুঝতে হলে, এই ক্লাসের কনসেপ্ট বুঝতে হলে প্রিভিয়াস ক্লাস, পিক্সেলের ক্লাস, প্রিভিয়াসলি যেগুলো ক্লাস করানো হয়েছে সবগুলো দেখতে হবে বাংলা হিসাব। আচ্ছা, এইখানে দেখেন কাহিনী কি, এখানে হচ্ছে এখানে আমরা ভিজিটর বাই টাইম স্পেন্ড 25%, 10%, 5%। আচ্ছা, এই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে এইখানে ওয়েবসাইটের এই যে 10 সেকেন্ড টাইমার, এই বিষয়টা বুঝতে হবে। আমরা যখন 10 সেকেন্ড টাইমার আমাদের ওয়েবসাইটে এই ইভেন্টটা ক্রিয়েট করি, এই ট্যাগটা যখন ক্রিয়েট করি, তখন এই ইভেন্টটা ক্রিয়েট করার মাধ্যমে কি হলো, আমার ওয়েবসাইটে যারা আসলো কোনো একটা মানে কোনো একটা পেজ ভিজিট করলো এবং 10 সেকেন্ড সেই পেজটা সে ভিজিট করলো, তাহলে সে তখন হচ্ছে তার ডাটাটা ফেসবুকের কাছে চলে যাবে, যে সে 10 সেকেন্ড, একটা মানুষ 10 সেকেন্ড ধরে আমার এই ওয়েবসাইটে ছিল, সেই মানুষটাকে মানুষ অমুক ফেসবুক আইডির মানুষ এই ডাটাটা ফেসবুকের কাছে চলে যাবে। মানে তার 10 সেকেন্ড ধরে যেই কয়জনই আমার ওয়েবসাইটে থাকবে, পেজ ভিজিট করবে, তাদের ডাটা ফেসবুকের কাছে চলে যাবে। তো ফেসবুকের কাছে তো এই ডাটাটা চলে আসছে এখন। তো আমরা যখন ভিজিটর বাই টাইম স্পেন্ড করে দিব, ওই 10 সেকেন্ডের 25% কারা স্পেন্ড করছে, 10% ধরেন, এখানে আমরা 10 সেকেন্ডের জায়গায় 10 মিনিট ধরলাম, ঠিক আছে। মনে করেন 10 সেকেন্ডের জায়গায় এখন 10 মিনিট আছে এখানে, 10 মিনিটের 25% কত হয়, 2.5 মিনিট। তো 2.5 মিনিট কারা, মানে আড়াই আড়াই মিনিট কারা ভিজিট করছে যে কোনো ওয়েব পেজ, 10% মানে 1 মিনিট, 5%, 5% মানে 30 সেকেন্ডস মনে হয় নাকি, 10 মিনিটের 5%, 10% কত হয়, 1 মিনিট, 5% কত হয়, 30 সেকেন্ড। তো সেইভাবে ভিজিটর বাই টাইম স্পেন্ড মানে আপনার ওয়েবসাইটে তো আপনি অনেকগুলো ইভেন্ট ক্রিয়েট করছেন। তো ইভেন্ট কী জিনিস এগুলো নিয়ে এখন আর কথা বলবো না, ট্যাগ ম্যানেজারে ইভেন্ট আর কি, হ্যাঁ, বা ট্যাগ ক্রিয়েট করছেন, ইভেন্ট ফেয়ার হয়েছে বা ট্যাগ ফেয়ার হয়েছে, ইভেন্ট আর ট্যাগ ম্যাগ সব একই জিনিস। তো আপনি যেগুলোর ইভেন্ট ক্রিয়েট করছেন, ওই ইভেন্টের ভিতর অল পেজ নামে একটা ইভেন্ট ক্রিয়েট করছিলেন, তো ভিজিটর বাই টাইম স্পেন্ড, সরি, আপনি সেখানে একটা ওই যে 10 সেকেন্ড ভিউ নামে একটা করছিলেন, সেইটার উপর বেস করে এখানে ভিজিটর বাই টাইম স্পেন্ড এটা কাজ করে। আপনি ওইখানে যদি 10 মিনিটের আপনি ট্র্যাক করেন যে 10 মিনিট কারা আপনার ওয়েবসাইটের ইন্ডিভিজুয়াল পেজ ভিজিট করতেছে, 10 মিনিট ধরে ওই পেজ ভিউ করতেছে, তো 10 মিনিটের 25%, এখানে যদি 25% সিলেক্ট করা থাকে, তার মানে 2.5 মিনিট কারা আপনার ওই যে ওই ইন্ডিভিজুয়াল পেজগুলো আপনার হচ্ছে আপনি যেটা ট্যাগ আকারে ট্যাগ ক্রিয়েট করছেন না, ট্রিগার করছেন, ট্যাগ করছেন 10 সেকেন্ড ভিউ, তো ওইখানে আপনি ইভেন্ট ক্রিয়েট করার সময় কোন কোন পেজে ট্রিগার হবে, অল পেজে যদি ট্রিগার হয়, তাহলে হচ্ছে ওয়েবসাইটের যে কোনো পেজে আপনার হচ্ছে এই যারা 25%, 10 মিনিটের 25% ভিউ করবে, তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট হবে, ঠিক আছে। এটা পিক্সেলের ওইটা বুঝতে হবে ভাই, নাহলে তো কিনতে হবে না, ফেসবুক পিক্সেলের ওইগুলো বুঝতে হবে। আচ্ছা, এখানে দেখেন নিচের অপশনগুলো নিয়েও আমরা এখান থেকে অডিয়েন্স বানাইতে পারি, যেভাবে পেজ ভিউ। এখানে দেখেন ফ্রম ইয়োর ইভেন্টস, মানে
ফ্রম ইয়োর ইভেন্টস মানে কি ভাই, আপনার হচ্ছে আপনি যে ট্যাগ ম্যানেজার যে ইভেন্টগুলো ক্রিয়েট করছেন, ভিউ পেজ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পারচেস, এগুলোর উপর বেস করে আপনি এখানে অডিয়েন্স বানাইতে পারবেন। এখন দেখেন আপনার এখান থেকে আমরা একটা অডিয়েন্স বানাই যারা মনে করেন আপনার ওয়েবসাইটে ভিউ কন্টেন্ট করেছে। এখানে 90 days রিটেনশন রাখি। কেন রাখবো? এটা রিকমেন্ডেড। আচ্ছা, অডিয়েন্স রিটেনশন কি এটা নিয়ে আর কথা বলবো না, এটা তো বললামই। আচ্ছা, ইনক্লুড মোর অফ পিপুল করতে পারবেন। এখানে দেখেন আরেকটা অপশন আছে, ইনক্লুড মোর পিপুল, মানে এবং মাঝখানে একটা আপনার লজিক দিয়ে দিয়েছে অর, মানে উপরের আপনার অডিয়েন্স এখন এইটা অথবা এইটা, মানে আপনার এখন অ্যাডটা এরাও দেখতে পারবে অথবা এরা দেখতে পারবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে ইনক্লুড করার পরে এখান থেকে আপনার আবার সোর্স আপনি চেঞ্জ করে দিতে পারেন, বা এখান থেকে ওইটা রেখে দিতে পারেন। তারপরে ইভেন্ট আপনি আগের বার ভিউ কন্টেন্ট রাখছেন, এবার অ্যাড টু কার্ট। এবার মানে বোঝাচ্ছে কি, এই যে এবার হচ্ছে আমরা আরেকটা বিষয় নিয়ে এক্সক্লুড, ইনক্লুডটা তো দেখালাম, এবার এক্সক্লুড করে দেখাই। এক্সক্লুড মানে বাদ যাবে, মানে এরা আপনার অ্যাডটা দেখতে পারবে না। ঠিক আছে, এখান থেকে ইভেন্টের এখানে সিলেক্ট করবেন পারচেস, সরি পারচেস। আচ্ছা, এখানে বিষয়টা কি দাঁড়ালো ভাই, যারা আপনার ওই যে ভিউ কন্টেন্ট করেছে, অ্যাড টু কার্ট করেছে, বাট পারচেস, সরি পারচেস যারা করে নাই, সরি যারা এখানে আমরা এক্সক্লুড করেছি, পারচেস যারা করেছে তারা আপনার অ্যাডটা দেখতে পারবে না, বাট উপরে ভিউ কন্টেন্ট অথবা অ্যাড টু কার্ট, অথবা যেহেতু আছে অথবা অ্যাড টু কার্ট করেছে, তারা আপনার অ্যাডটা দেখতে পারবে, এর মানে। আচ্ছা, উপরে একটা কন্ডিশন আছে, উপরে সবার উপরে অ্যানি এবং অল। আপনি যদি এখানে অ্যানি রাখেন তাহলে এখানে এই যে এখানে লজিকটা বা কন্ডিশনটা অর থাকবে। আপনি যদি অল দিয়ে দেন তাহলে এখানে অ্যান্ড হয়ে যাবে, মানে এইটা এবং এইটা দুইটাই অ্যান্ড লজিক হয়ে যাবে অল দিয়ে দিলে, মানে দুই ধরনের অডিয়েন্সই আপনার অ্যাডটা দেখবে, যারা ভিউ কন্টেন্ট করছে, যারা অ্যাড টু কার্ট করছে, উভয়ই দেখতে পারবে। আচ্ছা, এবং অ্যান্ড অ্যাড টু কার্ট, বাট এক্সক্লুড যারা করছি তারা তো আমার অ্যাডটা দেখতে পারবে না। এখানে আমরা অডিয়েন্স রিটেনশন 90 days, এখানেও 90 করে দিব, এখানেও 90 করে দিব, সব জায়গায় 90 রাখবো। হ্যাঁ, এটা দেখে নেবেন যে 90 আছে কি না। আচ্ছা, কেন 90 এটা নিয়ে পরে কথা বলতেছি। এখন দেখেন একটা বিষয় বলতেছে, অডিয়েন্স সাইজ মাইট বি টু স্মল ইফ ইউ চুজ অল। এই যে এখানে অল সিলেক্ট করে রাখলে ভাই আপনার হচ্ছে এই অডিয়েন্স সাইজটা স্মল হয়ে যায়। আর অডিয়েন্স সাইজ যদি মনে করেন ওই যে 1000-এর নিচে হয়, তাহলে মনে করেন তো আপনার অডিয়েন্সটা একদমই ছোট, তাহলেই তো আর অ্যাডমেট চালাইতে পারবেন না। শুধুমাত্র 1000-এর নিচে না, আপনার অডিয়েন্সটা মনে করেন 1000, 2000, 3000, এটা হলে হবে না। 5-10 হাজার মনে করেন অডিয়েন্স আছে, তখন হচ্ছে আপনার সেইটা নিয়ে আপনার কাস্টম অডিয়েন্স অ্যাটলিস্ট 2-4, কী বলে 3-4 হাজার তো থাকাই উচিত নাকি, তাদেরকে নিয়ে অডিয়েন্স 1000-এর নিচে হলে তাদেরকে নিয়ে কাস্টম অডিয়েন্স বানানো ঠিক না। আচ্ছা, এখানে অল দিলে আপনার ওইটা দেখাবে, অ্যানি দিয়ে করাই ভালো, বা অল দিয়েও আপনারা করতে পারেন, আপনাদের যেটা দিয়ে যায় আর কি। অডিয়েন্স বানাবেন আপনার যেটা যাবে, ডিপেন্ডস অন মানে আপনার অডিয়েন্সটা আপনি কীভাবে বানাতে চাচ্ছেন, কীরকম কী। আচ্ছা, যাই হোক, সব বিষয় নিয়ে আলোচনার শেষে এখানে আলোচনা মানে ক্রিয়েট এ ওয়েবসাইট কাস্টম অডিয়েন্সের সকল বিষয় নিয়ে আমরা কথা বলে ফেলেছি, এক্সক্লুড অডিয়েন্সও করে ফেলেছি। আচ্ছা, এখানে আরও ফার্দার এক্সক্লুড করা যায়, ফার্দার ইনক্লুড করা যায়। ইনক্লুড করতে উপরে এই যে ইনক্লুড মোর পিপুল করা যায়, যেখান থেকে আমি এই যে যারা চেক আউট করছে তাদেরকেও আমরা অ্যাডটা দেখাবো, বাট যারা পারচেস করছে তাদেরকে অ্যাডটা দেখাবো না। ইভেন্ট পারচেস এখানে মানে এই ফ্রম ইওর পিক্সেলের ইভেন্টগুলো এখানে শো করতেছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবারে অডিয়েন্সের একটা নাম দিয়ে দিই, কাস্টো ডেমো কাস্টো, আপনারা আপনাদের মতো করে নাম দিয়ে দিতে পারেন, ডেমো কাস্টো ওয়েব অডিয়েন্স। হ্যাঁ, আপনার ক্যাম্পেইনটা চলবে 9 মে থেকে 9 জুন, এভাবে দিয়ে আপনি হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স।
দেখেন ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা একটা বিষয় দেখি, কাস্টম অডিয়েন্স আমরা ক্রিয়েট করে ফেলছি। এবার আমরা দেখি কাস্টম অডিয়েন্সের মাধ্যমে কীভাবে লোকালাইক অডিয়েন্সটা কি আমরা সেটা বুঝবো এখন। এবং ক্রিয়েট করাটা এখান থেকেও করা যায়, আবার আমরা এখানে ডান করে দিয়ে এখান থেকে যে লোকালাইক অডিয়েন্স দিয়ে আমরা করতে পারি। ধরেন এই যে লোকালাইক অডিয়েন্স কি, লোকালাইক মানে কি, লোকালাইক মানে মিরর, প্রতিবিম্ব, মানে আপনার হচ্ছে একটা জিনিসের মিরর, মানে আপনার আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, আপনার আয়নার সামনে দাঁড়ালে কিন্তু আপনার প্রতিবিম্ব দেখা যায়, মানে আপনার মধ্যে আরেকজনকে দেখা যায়। লোকালাইক মানে ওইটাই, লোকালাইক অডিয়েন্স মানে ওইটাই, মানে এক ধরনের অডিয়েন্সের মতো, মানে মনে করেন আপনার ওয়েবসাইটে একটা মানুষ আসছে, আপনি একটা অ্যাড রান করছেন সেভ অডিয়েন্স দিয়ে বা কাস্টম অডিয়েন্স দিয়ে। কাস্টম অডিয়েন্স নিয়ে এখন উদাহরণ দিব, কারণ কাস্টম অডিয়েন্স দিয়েই লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। কাস্টম অডিয়েন্স মনে করেন বানাইছেন একটা, সেটা দিয়ে অ্যাডটা রান করছেন, সেটা আপনারা সেটা ছিল একটা ওয়েব ট্রাফিক ক্যাম্পেন। তো সেখান থেকে আপনার ওয়েবসাইটে অনেক মানুষ আসছে। তো এখন আপনি সেটাকে সেই যারা যারা আপনার অ্যাড দেখে আপনার ওয়েবসাইটে আসছে তাদেরকে নিয়ে একটা লোকালাইক অডিয়েন্স বানাইতে চাচ্ছেন, আপনার মোটিভ এটা। সেক্ষেত্রে আপনি অবশ্যই বানাইতে পারবেন লোকালাইক অডিয়েন্স তাদেরকে নিয়ে। তো সেক্ষেত্রে হবে কি, তাদের মতো যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, তারা মনে করেন তাদের বায়োডাটা ফেসবুকের কাছে আছে, হ্যাঁ, মানে তাদের নেচার, বিহেভিয়ার, ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক ফেসবুকের কাছে আছে। এই ডাটাগুলো ফেসবুকের মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ব্যাকএন্ডে অনেক কিছু কাজ করে, যেগুলোর মাধ্যমে আপনার হচ্ছে এই যে যারা আপনার ফেসবুকে মানে আপনার কাস্টম অডিয়েন্সের মাধ্যমে কাস্টম অডিয়েন্স দিয়ে অ্যাড চালাইলেন, আপনার ওয়েবসাইটে আসলো, এবং কারা আসলো, তারা কীরকম মানুষ, তাদের বায়োডাটা কীরকম, সেইটা ফেসবুকের কাছে আছে। এবং ফেসবুক আপনি যখন লোকালাইক অডিয়েন্স বানাতে যাবেন, ওই কাস্টম অডিয়েন্সটাকে টার্গেট করে, মানে ধরেন এই যে ধরেন লোকালাইক অডিয়েন্স আপনি বানাতে যাচ্ছেন এই যে এইটাকে নিয়ে, মাত্র যেটা আমরা ক্রিয়েট করলাম কাস্টম অডিয়েন্স ওয়েব, ডেমো কাস্টো ওয়েব 9 মে 9 জুন। তো এইটাকে নিয়ে আপনি লোকালাইক বানাতে চাচ্ছেন। তো এইটার মনে করেন এটা দিয়ে আপনি অ্যাডও চালাইছেন, ধরেন আপনি অ্যাডটা চালাইছেন, আপনার ওয়েবসাইটে কিছু মানুষ আসছে, তো ওদের মতো আপনি আরেকটা অডিয়েন্স বানাতে যাচ্ছেন, যে ওই মানুষগুলো যারা আমার ওয়েবসাইটে আসলো, কোনো অ্যাক্টিভিটি করলো, এই এই কাস্টম অডিয়েন্সের মাধ্যমে, মাত্র যেটা ক্রিয়েট করলাম এই অডিয়েন্স দিয়ে অ্যাডটা চালানোর কারণে, তো ওই মানুষগুলোর মতো আরও কারা আছে ফেসবুকে, সেটা মানে মানে লাখ লাখ হতে পারে, হাজার হাজার হতে পারে, কোটি কোটিও হতে পারে। কারণ সেই মানুষগুলো নিয়ে আপনি চাচ্ছেন আরেকটা অডিয়েন্স বানাইতে, সেটাকে লোকালাইক অডিয়েন্স বলে। সেটা ক্রিয়েট করতে হলে সুন্দর করে ক্রিয়েট অডিয়েন্সের এখানে লোকালাইক অডিয়েন্সে যাবেন। এখান থেকে দেখেন আপনি এখানে একটা নাম দিয়ে দেবেন, এখান থেকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট ইউর লোকালাইক সোর্স, মানে আপনি এই যে একটু মানে কাস্টম অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে, বাংলা হিসাব। আদার সোর্স আছে, এখানে দেখেন আদার সোর্সে যাবেন, এবং এখান থেকে আপনি আপনার কাস্টম অডিয়েন্স আপনি যেটার জন্য লোকালাইক বানাতে চান সেটা সিলেক্ট করে দিতে পারবেন। আদার সোর্স বা ভিউ বেস সোর্স, ভ্যালু বেস সোর্স, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, এখান থেকে কি বলতেছে, আচ্ছা এইখানে না, আপনার আদার সোর্সের এখানে আসবেন এবং ওই নামটা খুঁজবেন। এই যে সবার লাস্টে দেখেন ডেমো কাস্টো ওয়েব অড 9 মে 9 জুন, এই যে একটু ক্রিয়েট করলাম, এটার আমরা লোকালাইক বানাতে চাচ্ছি। তো এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে সবার উপরে এটা কি আসছে, এটা থাকুক ওইভাবেই। আচ্ছা, এইটা সিলেক্ট করার পরে দেখেন সিলেক্ট অডিয়েন্স লোকেশন, এটা বাংলাদেশ বা আপনার ক্লায়েন্টের কান্ট্রি সিলেক্ট করে দিয়ে সবার লাস্টে দেখেন এখানে রিকমেন্ডেড 1% রাখা, আপনি 10%ও রাখতে পারেন, বাট 10% রাখলে দেখেন অডিয়েন্সটা কত বড় হয়ে যাচ্ছে। রিকমেন্ডেড হচ্ছে 1% রেখে দেবেন, রেখে দেখেন একটা নাম দেওয়া লাগবে না, জাস্ট ক্রিয়েট অডিয়েন্স, লোকালাইক হয়ে গেল। কত সহজ দেখছেন, এভাবে বানাই লোকালাইক। এই যে সবার উপরটা লোকালাইক আপনার অডিয়েন্স। হ্যাঁ, দেখুন এখানে দেখা যাচ্ছে বিলো 1000,
মানে বিলে 1000 হলে কিন্তু এটা খারাপ সংকেত। এটা দিয়ে অ্যাডটা রান করা উচিত না বিলে 1000 হলে। হ্যাঁ, এই যে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, এখানে আপনাদের এখানে কোনো কিছু দেখাবে না। আপনারা মানে এই যে এখানে জাস্ট নেমটা দেখাতে পারে। আপনারা এই যে সবার উপরে কলামে এখানে সিলেক্ট, এই যে এইগুলো কলামে সিলেক্ট করে এখানে এই অপশনগুলো সিলেক্ট করে দিবেন যা যা দেখতে চান। এস্টিমেটেড অডিয়েন্স সাইজ তো মাস্ট বি দেখতেই হবে, এটা সিলেক্ট করে দিবেন। এখানে দেখা যায় আর কি এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, এখানে দেখেন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা কাস্টম অডিয়েন্স আরও কিছু কিছু অপশন আছে, সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। কাস্টম অডিয়েন্স, কাস্টমার লিস্ট, আচ্ছা এইটা কি? আচ্ছা এটা নেক্সটে যাই। আচ্ছা এইখানে আপনি তাদেরকে নিয়েও কাস্টম অডিয়েন্স বানাইতে পারবেন যাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই ডাটাগুলো আপনাদের কাছে আছে। আচ্ছা, ক্লায়েন্ট অনেক সময় বলে দিতে পারে যে আমার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আছে, তুমি এদেরকে নিয়ে টার্গেট করে একটা কাস্টম অডিয়েন্স বানাও। যদি ক্লায়েন্ট বলে তাহলে আপনারা এই অপশনটা সিলেক্ট করে একটা কাস্টম অডিয়েন্স বানাই ফেলতে পারেন। তো সেক্ষেত্রে আপনার কি কি লাগবে, একটা এখানে মনে করেন নেক্সটে আসার পরে এখানে একটা অপশন আছে, তিনটা অপশন আছে। ইম্পোর্ট ফ্রম মেল চিম, ডাউনলোড দ্য ফাইল টেমপ্লেট, সি ফরম্যাটিং গাইডলাইন্স, এটাও দেখতে পারেন। সি ফরম্যাটিং বা ডাউনলোড দ্য টেমপ্লেট, এটাই যান আপনারা ডাউনলোড করে ফেলি। তো এখানে টেমপ্লেট ওরা ফেসবুক দিয়ে রাখছে যে এই টেমপ্লেটে তুমি একটা এক্সেল, সিএসভি আর টিএক্সটি ফাইল বানাও। এক্সেলে কাজ করে ওইটা আপনি হচ্ছে ডাউনলোড করলে সেটা সিএসভি ফরম্যাটে ডাউনলোড করা যায়, বা আপনার হচ্ছে ওইটা অটোমেটিক মনে হয় এক্সেল, ওইটা হচ্ছে ডট এক্সএলএক্স, ওইটাই ডাউনলোড হয়। বাট ওইটা আপনার কনভার্ট করে সিএসভি বা টিএক্সটি ফাইলে কনভার্ট করে নেবেন। হ্যাঁ, সেটা তারপরে এখানে নেক্সটে গিয়ে আপলোড করে দিতে হয় আর কি। আচ্ছা, আমরা ফরম্যাটটা দেখি। মাত্র ডাউনলোড করলাম, এটা আমরা ওপেন করে দেখতে পারি। তো এখানে আচ্ছা নিচে এখানে দেওয়া আছে, হ্যাঁ, এই যে আমরা এখানে ওইটা ডাউনলোড করে ওইটা ওপেন করবেন। আমি ডাউনলোড করেছি বাট ওপেন করতেছি না, এই কারণে এটা ওপেন করলে আমার হচ্ছে রেকর্ডিং অটোমেটিক অফ হয়ে যাবে। হ্যাঁ, মানে আমি যেই রেকর্ডিং যেভাবে করতেছি যেই সফটওয়্যার দিয়ে, ওইটা এবার আমি এই ব্রাউজার থেকে অন্য জায়গায় গেলে অটোমেটিক রেকর্ডিং অফ হয়ে যায়, এই জন্য আমি ওইটা দেখাচ্ছি না। বাট আপনারা ডাউনলোড টেমপ্লেট করে ওইখানে গিয়ে দেখবেন যেগুলো ইনফরমেশন যা যা দিতে বলে ওইখানে ওই ইনফরমেশন, নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো দিতে বলবে ম্যান্ডেটরি। আর কিছু কিছু অপশনাল আছে, অপশনালগুলো অ্যাভয়েড করে ওই ইনফরমেশনগুলো আপনারা দিয়ে ওইটা এখানে নেক্সটে এসে আপনারা এখানে এই দেখেন আপলোড ফাইল, আপলোড করে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আপলোড করে তারপর নেক্সট করে কনফার্ম করে দিয়ে দিলে হয়ে যায়। মূলত এটা করে কারা, যারা মনে করেন ওই যে বিটুবি বিজনেস করে যারা, অথবা যাদের মনে করেন আছে ওই যে কি বলে, যাদের হচ্ছে যাদের কাছে ওই যে পর্যাপ্ত পরিমাণ ইমেল অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার, মানে যারা কালেক্ট করে আর কি, হ্যাঁ, লিড টিড কালেক্ট করে রাখে, তারা মাঝে মধ্যে এইরকম অ্যাড চালাতে চায়। কাস্টমার মানে ক্লায়েন্ট আপনাকে যদি বলে তাহলে চালাবেন, আদারওয়াইজ এটা না চালানোই ভালো। ঠিক আছে, আচ্ছা, কাস্টমার অডিয়েন্সের মানে মনে করেন কাস্টমার লিড যদি আপনার কাছে থাকে, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এইগুলো মানে থাকলে ওইগুলো দিয়ে অ্যাড চালানো যায় আর কি। সেক্ষেত্রে ওইটা কাস্টম অডিয়েন্স মানে অত একটা ভালো অডিয়েন্স হয় না। কাস্টমার লিস্ট দিয়ে মানে কাস্টম অডিয়েন্স বানাইলে অত ভালো একটা অডিয়েন্স হবে না। আচ্ছা, অ্যাপ অ্যাক্টিভিটি এটা দেখাবো, এটা নিয়ে আলোচনা করব না। অফলাইন অ্যাক্টিভিটি এটা নিয়ে আলোচনা করব না। ক্যাটালগ, আচ্ছা ক্যাটালগ দিয়ে আমরা অ্যাডমেট কাস্টম অডিয়েন্স বানাইতে পারি। হ্যাঁ, তো এটা দেখানোর দরকার নাই, এটা ইম্পর্টেন্ট না। ক্যাটালগ বিষয়টা কি নেক্সট ক্লাসে আমরা আমরা ক্যাটালগ নেক্সট ক্লাসে আমরা জানবো কিভাবে ক্যাটালগ ক্রিয়েট করে। এটা নিয়ে কি আমরা অলরেডি ভিডিও দিয়েছি নাকি? মেবি মনে হয় ভিডিও দেওয়া হয়েছে। ক্যাটালগ যদি না দিয়ে থাকি, ক্যাটালগ দিয়ে বিষয় নিয়ে একটা ক্লাস আমরা বানাবো, নেক্সটে ভিডিও বানাবো না। তো ওইটা দেখেন, ক্যাটালগ অ্যাড রান করা যায়। হ্যাঁ, ক্যাটালগ নিয়ে কাস্টম অডিয়েন্স বানানো যায়। তো ক্যাটালগ নিয়ে ফার্স্টে আপনাকে তো ক্যাটালগ ক্রিয়েট করা শিখতে হবে। হ্যাঁ, তারপরে
সেই ক্যাটালগ দিয়ে অ্যাডটা চালায়, তখন তারপরে এখান থেকে কাস্টম অডিয়েন্স বানানো যায়। আচ্ছা, নেক্সট করে আমরা কিছু অপশনগুলো দেখি কী কী অপশন আছে। আমি যদি ওই ক্যাটালগ দিয়ে আগে অ্যাডটা চালাই নাই, সরি অ্যাডটা মানে কাস্টম অডিয়েন্স বানায় অ্যাডটা চালাই নাই। আচ্ছা, এখানে এখানে কি বলতেছে, উই কান্ট ইনক্লুড সাম অফ দ্য ক্যাটালগ আইটেমস ইন ইউর অ্যাডস বিকজ, আচ্ছা এখানে একটা অডিয়েন্স আমরা দেখেন, আমরা ক্যাটালগের বিষয়টা আপনাদেরকে জানতে হবে। ক্যাটালগ নিয়ে মনে হয় ক্লাস করাই নাই আমি, করাইছি। ক্যাটালগ নিয়ে যদি ভিডিও আপলোড করে থাকি তাহলে তো বিষয় নিয়ে আলোচনা করে থাকতে পারি যে মানে প্রোডাক্ট সেট কি। হ্যাঁ, এখানে অল প্রোডাক্ট দুইটা সেট, একটা আছে অল প্রোডাক্ট, এটা আছে ডিং টি শার্ট, ডিএনকে টি শার্ট, এটা নামে একটা সেট আছে। আপনি যেটা টার্গেট করতে চান সেটা নিয়ে একটা অডিয়েন্স এখানে বানায় অডিয়েন্স রিটেনশন 90 ডেজ করে দিতে পারেন, বা এখানে আপনার ইচ্ছা সরি ইনক্লুড করতে পারেন আরও। অর লজিক আসছে। আচ্ছা, এখানে কি বলতেছে, অ্যাকাউন্ট সেন্টার, সরি ঠান্ডা লেগে গেছে, হু ভিউড। আচ্ছা, এখানে অপশনটা দেখেন, এখানে ইভেন্টের হু ভিউড প্রোডাক্টস ফ্রম ইয়োর প্রোডাক্ট সেট ইনক্লুড পিপুল হু ভিউড অন ইয়োর ওয়েবসাইট অর অ্যাপ। আচ্ছা, তোমার প্রোডাক্ট সেট যারা দেখেছে ইনক্লুড যারা তোমার ওয়েবসাইটে এবং অ্যাপে তোমার প্রোডাক্টটা দেখেছে। মানে এখানে অপশন আছে আর কি, এগুলো আপনারা পরে পরে দেখবেন যে কোনটা সিলেক্ট করে টার্গেট করলে ভালো হয় আর কি। তারপরটা আছে হু অ্যাডেড প্রোডাক্টস ফ্রম ইয়োর হু অ্যাডেড প্রোডাক্টস ফ্রম ইয়োর প্রোডাক্ট সেট টু কার্ট। অ্যাড টু কার্ট করেছে কারা? হ্যাঁ, ইনক্লুড পিপুল হু অ্যাডেড প্রোডাক্ট কার্ট অন ইয়োর ওয়েবসাইট, অলসো ওয়েবসাইটে হু পারচেজ প্রোডাক্টস ফ্রম ইয়োর প্রোডাক্ট সেট, অথবা প্রোডাক্ট সেট মানে কি ক্যাটালগ ক্লাসটা মনে হয় আপনাদেরকে নিছি নাকি। ক্যাটালগ বিষয়ে যদি ভিডিও আপলোড করে থাকি ওই ভিডিওটা দেখতে হবে। ওই ভিডিওতে বিস্তারিত বলা আছে, প্রোডাক্ট সেট নিয়ে কথা বলা আছে আর কি। প্রোডাক্ট সেট, আচ্ছা এখানে দেখেন আপনার যেটা যা ডিপেন্ড করবে আর কি, আপনি কোনটার উপর টার্গেট করে আপনি একটা দেখাতে চাচ্ছেন। এখন এখানে মোস্টলি ওই যে যারা অ্যাড টু কার্ট করে এখান থেকে, হ্যাঁ যারা পারচেস করে তাদেরকে নিয়ে তো আপনি আর অ্যাড দেখাবেন না, এই অপশনটা আপনারা অ্যাভয়েড করবেন। বা এটাও আপনার ইউজ করা লাগতে পারে যখন আপনার ওই যে টার্গেট আরওএস বিডিং নিয়ে যখন কাজ করবেন, হ্যাঁ সেলস ক্যাম্পেইন চালাবেন, তখন হচ্ছে এই যে এইটা সিলেক্ট করে কাজ টাজ করা যায় যে হু পারচেস প্রোডাক্ট মানে যারা কেনাকাটা করছে অলরেডি, তো তাদেরকে নিয়ে একটা চালানো যায়। কারণ যারা কেনাকাটা করছে তো তাদেরকে আমরা এখন বেশি দামে প্রোডাক্ট সেল করব, হ্যাঁ 5 গুণা বেশি প্রফিট করব। টার্গেট আরওএস এর আমরা এখানে পড়েছিলাম না যে আমরা বেশি প্রফিট করতে পারি আর কি। তো এগুলো আপনার অনেক মানে বিষয়গুলো একটু জটিল লাগতেছে, বাট আপনারা যখন একটু এক্সপার্ট লেভেল হয়ে যাবেন, একটু এই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন, দীর্ঘদিন কাজ করবেন, তখন এইসব বিষয়ে একটু ইজি হবে। এই জন্য এগুলো অ্যাভয়েড করাই ভালো এখন। যাই হোক, তারপর আপনারা এগুলো চেক করবেন, মানে ঘেটে ঘেটে দেখবেন, অপশনগুলো পড়বেন, এগুলো নিয়ে একটু সময় দিবেন এইগুলোর পিছনে, হ্যাঁ তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে এখানে কি লেখা আছে। এখানে যা লেখা আছে তাই কিন্তু আপনাদেরকে পড়ে পড়ে শোনানো হয়, ঠিক আছে। সো এখানে যা যা লেখা আছে এগুলো ভালোভাবে মানে পড়তে পারলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে অডিয়েন্স বানাইতে হবে আর কি। আচ্ছা যাই হোক, ব্যাকে আসি, কেটে দিই। আচ্ছা, এখানে ক্যাটালগ গেল। আচ্ছা, মেটা সোর্স ভিডিও। এখন ভিডিওটা কি, মনে করেন আপনি প্রিভিয়াসলি ভিডিও দিয়ে একটা অ্যাডটা চালাইছেন সেভড অডিয়েন্স বানায়, তো ওই ভিডিওতে এখন যারা ইন্টারাকশন করছে, এখন ইন্টারাকশন কি হতে পারে, এই যে দেখেন পিপুল হু হ্যাভ ভিউড 3 সেকেন্ডস, আপনার ওই ভিডিওটা 3 সেকেন্ড ধরে যারা দেখছে, 10 সেকেন্ড, দ্বিতীয়টা 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 25%, 50%, 75, 95, আপনি যেটা খুশি সেটা মাল্টিপলও সিলেক্ট করা যায় মনে হয়। হ্যাঁ, মাল্টিপলও সিলেক্ট করতে পারেন বা সিঙ্গেল সিলেক্ট করতে পারেন। তো এখানে আবার অডিয়েন্স রিটেনশন 365 দেওয়া থাকে, বাট এখানে আপনারা 90 ডেজ দিয়ে কাজ করাই ভালো। আচ্ছা, তো এখানে মাল্টিপল সিলেক্ট করা যায়, তো এখানে সিলেক্ট ভিডিওটাও করে দিতে হয়। আচ্ছা, এখানে দেখেন অপশনগুলো একটু আরেকবার আমরা দেখি। আচ্ছা সরি, এখানে কেটে দিই।
আচ্ছা, এখানে চুজ অ্যান এঙ্গেজমেন্ট টাইপ, মানে আপনার ওই ভিডিওতে কত পার্সেন্ট এবং কত সময় ধরে ভিউ করছিল, 3 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, সে মাল্টিপল মনে করেন আমরা এটা নিলাম এবং এটা সিলেক্ট করে দিলাম। আপনারা যেটা মন চাবে সেটা সিলেক্ট করে দিবেন, বাট কোনটা সিলেক্ট করা উচিত এটা নিয়ে আপনার একটু ব্রেন স্ট্রম করতে হবে, হ্যাঁ। তো এখান থেকে সিলেক্ট করার পরে আপনারা সিলেক্ট ভিডিওস, মানে কোন ভিডিওসের জন্য আপনি এই কাস্টম অডিয়েন্সটা বানাচ্ছেন সেই ভিডিওটা এখানে আপনার এই যে ফেসবুক পেজটা সিলেক্ট করে নেবেন, অথবা বিজনেস সিলেক্ট করে নেবেন, সরি এখান থেকে পেজ সিলেক্ট করে নিতে হবে। কারণ আমার এখানে একটা পেজই এই বিজনেসের আন্ডারে সিলেক্ট করা আছে, এই জন্য একটা দেখাচ্ছে। আচ্ছা, আমার এই পেজের আন্ডারে কোনো ভিডিও নাই। তো আপনার ওই ভিডিও, যে ভিডিও নিয়ে অ্যাডটা চালাবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এই যে এখান থেকে ফার্স্টে পেজ সিলেক্ট করে নেবেন, হ্যাঁ। পেজটা সিলেক্ট করে নিলে অটোমেটিক এখানে অনেকগুলো ভিডিও থাকবে। তো সেই ভিডিওগুলো আপনি ফিল্টার করে এখান থেকে বের করে নিতে পারেন যে এটা ভিডিও সোর্সটা কোথায়, ফেসবুক পেজ না ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে নেবেন, না ক্যাম্পেনের ভিডিও, না ভিডিও আইডি দিয়েও আপনার এখান থেকে ফিল্টার করে সেই ভিডিওটা বের করতে পারেন, হ্যাঁ। পেজ সিলেক্ট করে রাখলে অটোমেটিক পেজের সকল ভিডিও এখান থেকে দেখাবে। বা আপনি মনে করেন ওই ভিডিওটা মনে করেন আপনি ফেসবুক পেজে আপলোড দেন নাই, ডিরেক্ট ক্যাম্পেন ক্রিয়েট করার সময় আপলোড দিচ্ছেন, তো ক্যাম্পেন সিলেক্ট করে নেবেন। তো সেক্ষেত্রে ক্যাম্পেনের এখানে নামগুলো আসবে, তো ক্যাম্পেন সিলেক্ট করে দেন ক্যাম্পেনের ভিতর থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবেন। খুবই ইজি, একটু ঘাটাঘাটি করলে এই বিষয়গুলো বোঝা যায়। তো ভিডিওর বিষয়টা এটাই, এটা সিলেক্ট করে লাস্টে যে অডিয়েন্সের নাম দিয়ে সেভ ক্রিয়েট করলে হয়ে যায়। তাহলে ভিডিও কাস্টম অডিয়েন্স একদম ইজি, এটাও দেখলাম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এগুলো নিয়ে কথা বলবো না। লিড ফর্ম, এটা কি মনে করেন আপনার B2B বিজনেস করেন, আপনি লিড নিয়ে কাজ করেন, তো আপনি কাস্টম অডিয়েন্স বানাতে চাচ্ছেন। প্রিভিয়াসলি আপনি মনে করেন বিভিন্ন প্রিভিয়াসলি আপনি ওই যে লিড অ্যাড চালাইছেন অলরেডি, হ্যাঁ, লিড অ্যাড চালাইছেন। তো ওই লিডের ওইখান থেকে কিছু লিড আসছে, তো কিছু লিড আসছে। তো ওই যারা যারা আপনার মনে করেন ওই লিড আসলো, যারা যারা ফর্ম ফিল আপ করেছে, মানে আপনি লিড অ্যাড প্রিভিয়াসলি যেটা চালাইছেন ওইটাতে যারা ইন্টারাক্ট করছে আর কি, কীভাবে কী ইন্টারাক্ট হতে পারে এখানে দেখেন, সেটা অপশনগুলো আছে। এনিওয়ান হু ওপেন দিস ফর্ম, যারা আপনার ওই যে লিড ফর্মটা ওপেন করেছে, বা লিড ফর্ম যারা সাবমিট করেনি, সাবমিট করেছে, ওপেন করেছে, বই করেছে, তাদেরকে নিয়ে আপনি অডিয়েন্স বানাতে পারেন। আচ্ছা, লিড ফর্ম এখান থেকে তার পেজ সিলেক্ট করে নিতে হবে, তারপর লিড ফর্মটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমার কোনো লিড ফর্ম ক্রিয়েট করা নাই, প্রিভিয়াসলি আমি এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাডটা চালাই না, এই জন্য জাস্ট ক্লাস নেওয়ার পারপোসে আমরা দেখাচ্ছি। আমি খুব দ্রুত বলতেছি মনে হয় নাকি। তো যাই হোক, বিষয়গুলো আপনারা একদম যারা বিগিনার তাদের জন্য ভাই এগুলো না, এই বিষয়টা একদম বিগিনার যারা, তাদের অনেক ঘাটাঘাটি করা লাগবে, তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবেন। যারা মনে করেন টুকটাক কাজ করেন বা টুকটাক এই বিষয় নিয়ে আগে ঘাটাঘাটি করছেন, তাদের কাছে এই বিষয়গুলো একটু সহজ মনে হবে, আদারওয়াইজ কঠিন মনে হবে, হ্যাঁ, আরও ঘাটাঘাটি করতে হবে। তাহলে লিড ফর্ম কাস্টম অডিয়েন্স বানানোর জন্য আমাদের কি করতে হয়, প্রিভিয়াসলি আমাদের লিড অ্যাড চালাইতে হবে। সেখানে আমরা লিড অ্যাড চালানোর সময় ওইখানে একটা ফর্ম ক্রিয়েট করি। ওই ফর্মটা মনে করেন যারা ওপেন করছে, এখানে দেখেন যারা ওপেন করছে বা যারা ওপেন করেছে বাট সাবমিট করেনি, যারা ওপেন করেছে সাবমিট করেছে তাদেরকে নিয়ে আমরা এখানে ইভেন্টের এখানে সিলেক্ট করে দিয়ে তাদেরকে টার্গেট করে আমরা কাস্টম অডিয়েন্স বানিয়ে আবার তাদেরকে আমাদের অ্যাডটা দেখাবো। আচ্ছা, এখান থেকে লিড ফর্মটা সিলেক্ট করে নিতে হয়। আমার কোনো লিড ফর্ম নেই এই পেজে, আমি প্রিভিয়াসলি কোনো অ্যাড চালাইনি, লিড অ্যাড চালাইনি, এই জন্য এখানে কিছুই দেখাচ্ছে না, হ্যাঁ। আপনাদের এখান থেকে অপশনটা আসবে যদি লিড অ্যাড চালান, তো সিলেক্ট করার অপশন আসবে, সিলেক্ট করে নেবেন। অডিয়েন্স রিটেনশন 90 ডেজ রেখে আপনারা চাইলে ইনক্লুড মোডে গিয়ে এনিওয়ান হু ওপেনটা আগে সিলেক্ট করেছি, এবার হু ওপেন বাট ডিডেন্ট সাবমিট এটা সিলেক্ট করে দিলাম। এটা ডিপেন্ডস করে আপনার অডিয়েন্সটা আপনি কীভাবে বানাতে চাচ্ছেন, কাদেরকে টার্গেট করে আপনি অ্যাডটা দেখাতে চাচ্ছেন, কাদেরকে টার্গেট করে অ্যাডটা দেখাইলে আপনার বেশি প্রফিট হবে, লাভ হবে, বা মানে উদ্দেশ্যর উপর ডিপেন্ড করে আর কি। যাই হোক, এখানে অর বা অ্যান্ডও দিতে পারেন, আপনার হচ্ছে ডিপেন্ডস, এখানে থেকে অল করে দিলে অটোমেটিক অ্যান্ড হয়ে যাবে, বা
অল এন্ড হয়ে গেলে আবার এখানে অডিয়েন্স সাইজ ছোট হয়ে যায়, এজন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে অর দিয়েই চালাই। হ্যাঁ, আচ্ছা, ইনক্লুড করি, আরও ইনক্লুড করা যায়, এক্সক্লুড করা যায়। হ্যাঁ, এক্সক্লুডে ইভেন্টটা সিলেক্ট করে দিই, মনে করেন যারা সাবমিট করেছে তাদেরকে আর অ্যাড দেখাবো না, ঠিক আছে। কেটেও দেওয়া যায়, একটা কেটে দিলাম। লাস্টে লিড ফর্মটা সিলেক্ট করে নাম, অডিয়েন্সের নাম দিয়ে ক্রিয়েট করে দিলে হয়ে যায়। আচ্ছা, লিড ফর্ম নিয়ে কথা বললাম। ইভেন্ট দেখেন, ইভেন্ট কি, মনে করেন ইভেন্ট ওই যে আমরা ফেসবুক পেজে ইভেন্ট বানাই না, ফেসবুক পেজে ইভেন্ট ক্রিয়েট করি যে আমাদের ইভেন্টে অনেকে ইন্টারেস্টেড দেয়, গোয়িং দেয়, ঠিক আছে। তো মনে করেন আমরা ওই ইভেন্টকে, মনে করেন যে কোনো একটা ইভেন্টকে টার্গেট করে আমরা অ্যাডটা চালাইছি প্রিভিয়াসলি। তো ওই ইভেন্টের অ্যাডে যারা রেসপন্ড করেছে, যে হু রেসপন্ড গোয়িং অর ইন্টারেস্ট, তাদেরকে টার্গেট করে আমরা এখন একটা কাস্টম অডিয়েন্স বানাই অ্যাড চালাইতে পারি। পিপুল হু হ্যাভ রেসপন্ডেড গোয়িং, শুধু গোয়িং, শুধু ইন্টারেস্টেড। তার পিপুল হু ভিজিটেড দ্য ইভেন্ট পেজ, মানে ইভেন্টের একটা পেজ হয়, ঠিক ইভেন্টের পেজ এখন আমি দেখাচ্ছি না, বাট ইভেন্টে যখন আপনি ওই যে ওইখানে ইভেন্টের উপর ক্লিক করবেন, ওইটার উপর ইভেন্টের একটা পেজে নিয়ে যাবে। তো ইভেন্টের পেজে যারা ভিজিট করে তাদেরকে টার্গেট করে আপনি এখানে দেখেন সেগমেন্ট সেকশনে ওইটা সিলেক্ট করে আপনি তাদেরকে টার্গেট করে অ্যাড চালাতে পারেন। যে আর এখানে রিটেনশন 90 ডেজ করে দিতে পারেন। আর অবশ্যই এখান থেকে পেজ সিলেক্ট করে এবং ইভেন্টটাও সিলেক্ট করে নিতে হবে। আমার কোনো এই পেজের আন্ডারে কোনো ইভেন্ট করা নাই, বা প্রিভিয়াসলি আমি ওই ইভেন্ট ক্রিয়েট করিনি, অ্যাডও রান করিনি, তো আমরা এখানে কিছু পাচ্ছি না। বাট আপনারা পাবেন যদি রান করেন, অ্যাড রান করেন, বা আপনি ইভেন্ট ক্রিয়েট করলে এখানে পাবেন। তো আপনি সিলেক্ট করে দিবেন। সেগমেন্টের এখানে আমরা একটা সিলেক্ট করেছি, আমরা চাইলে আরও সিলেক্ট করতে পারি। কিভাবে? ইনক্লুড মোর পিপুল। সেগমেন্টের এখানে people who responded, people who have responded going, people who have engaged, এখানে কি বলতেছে, ইনক্লুড পিপুল হু হ্যাভ লাইক, শেয়ার অর কমেন্ট, এঙ্গেজমেন্ট করেছে আপনার ইভেন্টে, তাদেরকে ইনক্লুড করলাম। এবং 90 ডেজ, এখানে রিটেনশন বিষয়টা বলতেছি না। রিটেনশন মানে কি, মানে বলি আরেকবার, অডিয়েন্স রিটেনশন মানে আপনার হচ্ছে নেক্সট, আপনি এই যে কাস্টমার অডিয়েন্সটা বানালেন, এটা দিয়ে তো আপনি অ্যাড চালাবেন, এবং নেক্সট 90 ডেজে আপনি যখন অ্যাড চালাবেন, নেক্সট 90 ডেজ আপনার মানে আপনার ওই যে অ্যাড দেখে কেউ যদি, এই যে আপনি এখানে সেগমেন্ট দিছেন পিপুল হু হ্যাভ এঙ্গেজ, মানে এই যে আপনার এই যে টার্গেট করে দিছেন যে এই ইভেন্টগুলো করতে হবে, বা আপনার অডিয়েন্সগুলো কারা, পিপুল হু হ্যাভ ভিজিটেড ইভেন্ট পেজ, মানে আপনার এই যে এদেরকে টার্গেট করে অ্যাড চালাইলেন। তো পরবর্তীতে এরা যদি এখন কোনো এঙ্গেজমেন্ট না করে, বা কোনো রকম আপনার ইভেন্ট পেজ ভিজিট না করে, বা আপনার হচ্ছে যে এখানে ইন্টারেস্ট অর গোয়িং না দেয়, হ্যাঁ, আপনার ইভেন্টে গোয়িং বা ইন্টারেস্ট না দেয়, তো নেক্সট 90 ডেজে তারা আপনার আপনার তাদেরকে ইন ফিউচার আপনি আর টার্গেট করে অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স বানাইতে পারবেন না। তারা আপনার কাস্টম অডিয়েন্স এখান থেকে হারাই যাবে, ঠিক আছে, তাদের ডাটা হারাই যাবে। তাদেরকে এটা একটা মানে লস না, যদি তারা মানে কোনো রকম ইন্টারেক্ট না করে তাহলে তো লস, তাদেরকে আপনারা হারাই ফেলবেন আর কি। এ হচ্ছে কাহিনি। আছে এ নিয়ে আছে, অল দেওয়া যায়, অল দিলে এন্ড হয়ে যায়, এন্ড দিলে কি হয়, এখান থেকে অডিয়েন্স সাইজ ছোটো হয়ে যায়। আপনারা চাইলে অডিয়েন্স সাইজ ছোটো দিয়েও অ্যাড চালাইতে পারেন, সমস্যা নেই। সেখানে ইনক্লুড এক্সক্লুডের ব্যাপার আছে, এক্সক্লুড করে দিতে পারেন। সেগমেন্ট সিলেক্ট করে দিতে হবে। এখানে সেগমেন্ট অনেকগুলো আছে, আমি এগুলো নিয়ে কথা বলতেছি না, বাট আপনারা এগুলো সেগমেন্টগুলো পড়বেন। হ্যাঁ, আচ্ছা, এই সেগমেন্টগুলো পড়ে পড়ে বুঝবেন যে এখানে কী কী বিষয় নিয়ে কথা বলা আছে। তো এখানে আপনি ধরেন এক্সক্লুড করে দিতে যাচ্ছেন যারা হু হ্যাভ এন্টার দ্য টিকিট পারচেস ফ্লো, বা হু হ্যাভ, হ্যাঁ, যারা টিকিট পারচেস ফ্লোটা ইন্টার করে ফেলেছে, মানে টিকিট ইভেন্টে অনেক সময় মনে করেন ইভেন্টে টিকিট মিকিট বিক্রি করে, তো টিকিট পারচেসের ওইখানে বাটন থাকে, তো ওইখানে ক্লিক করেছে অনেকে, তো যারা ওইটা করেছে তাদেরকে এক্সক্লুড করে আপনি অ্যাড চালাতে যাচ্ছেন। এখন কন্ডিশন, এখানে দেখেন এগুলো হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনগুলো ভাই আপনি কোনটা সিলেক্ট করবেন
এটা ডিপেন্ডস করে আপনার হচ্ছে আপনি কী ধরনের অডিয়েন্স বানাতে চাচ্ছেন, কাদেরকে অ্যাড দেখাতে চাচ্ছেন, কাদেরকে দেখালে লাভ হবে, প্রফিট হবে। হ্যাঁ, এগুলো ভেবে চিন্তে এখানে কন্ডিশনগুলো সিলেক্ট করতে হয়, ইনক্লুড এক্সক্লুড করতে হয়, রিটেনশন দিতে হয়। 90 ডেজ কেন দিলাম এটা জানার বিষয় আছে না। 90 ডেজ কেন দিতে হয়, কারণ কি আপনি নেক্সট 30 ডে 3 মাসের ভিতরে যদি ওই মানুষটা আপনার অ্যাড দেখে কোনো এঙ্গেজমেন্ট না করে, কোনো ইভেন্ট বা কোনো অ্যাক্টিভিটি না করে, তাহলে তো আপনার লস। সেই জন্য আমরা 90 ডেজ দিই। সেই জন্য আমরা এখানে 180 ডেজ দিই না কেন, আমরা বেশি ডেজ দিই না কেন, মানে 180 ডেজ দিই না কেন, কারণ অতদিন ধরে আমরা তাকে নার্সিং করব না, অতদিন ধরে আমরা অ্যাডমেট তাকে দেখাবো না, আমরা বেশি দিন তার পিছনে টাইম স্পেন্ড করবো না। 3 মাস অনেক টাইম। এটা চাইলে আপনি 30 ডেজও দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি বলেছি কি এটা ডিপেন্ডস, বা রিকমেন্ডেড 90, বাট আপনি দিতে পারেন 10 দিনও দিতে পারেন, বা আপনি চাইলে 60 ডেজও দিতে পারেন। 90 ডেজ রিকমেন্ডেড। হ্যাঁ, আপনি এগুলো নিয়ে ব্রেন খাটাইতে হবে, ব্রেন স্ট্রং করতে হবে, কত দিলে ভালো হয়। ভাই বলছে 90 ডেজ দিতে, আমি কি 90 দেবো না। আপনার হচ্ছে কোনটা দেওয়া উচিত, আপনি ব্রেন খাটাইতে হবে ভাই। আচ্ছা, এখানে অডিয়েন্সের নেম দিয়ে আপনি ক্রিয়েট করে ফেলবেন। আচ্ছা, ব্যাকে আসলাম। আর কি কি আছে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, এটা নিয়ে কথা বলবো না। ফেসবুক পেজ, আচ্ছা এইটা। আর শপিং, এটা নিয়ে একটু কথা বলবো, আর কোনো বিষয় নিয়ে কথা বলবো না। ফেসবুক পেজ নেক্সট। মনে করেন আপনার আপনি প্রিভিয়াসলি আপনি অ্যাডটা চালাইছেন, তো ওই অ্যাডে এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে ফেসবুক পেজের কাস্টম অডিয়েন্স বানাচ্ছি। তো ফেসবুক পেজে মনে করেন আপনি বিভিন্ন অ্যাড প্রিভিয়াসলি চালাইছেন, তো ওই অ্যাডের মাধ্যমে আপনার হচ্ছে মানুষজন কী কী করছে এখানে দেখেন, সেগমেন্টগুলো দেখেন বা ইভেন্টগুলো দেখেন। হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, মানে যারা কারেন্টলি অ্যাডমেট দেখে আপনার লাইক ফলো করছে তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাইতে পারেন। বা আপনারা মাল্টিপলও করতে পারেন, ইনক্লুড মোর পিপুল করে। মনে করেন ওইটা সিলেক্ট করার পরে আবার আমরা এখান থেকে পরেরটা এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, এটার সিলেক্ট করে দিলাম। আবার রিটেনশন এখানে 90 ডেজ করে দিলাম, আবার ইনক্লুড করে দিলাম। অরে আসি আমরা, কিন্তু এখন অরে আসি। হ্যাঁ, অরে আসি, আর উপরে অ্যানিতে আসি। অল দিলে অ্যান্ড হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা এটা ইনক্লুড আরও করতে পারি। এখান থেকে অনেক অপশন আছে। হু ইন্টারড উইথ এনি পোস্ট, হু এঙ্গেজড উইথ এনি পোস্ট। না, এঙ্গেজ মানে কি, লাইক কমেন্ট শেয়ার করেছে পোস্ট অর অ্যাডে। হু এনি ওয়ান ভিজিটেড ইউর পেজ, হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন, মানে কোনো অ্যাডম্যাট দেখে কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে। হু সেন্ট মেসেজ, অ্যাডম্যাট দেখে মেসেজ দিছে। হু সেভড এনি পোস্ট, মানে কোনো সেভ পোস্ট করেছে। তো এগুলো দিয়ে আপনি চাইলে ইনক্লুড এক্সক্লুড করে আপনি অডিয়েন্স বানায় আপনি এখান থেকে অডিয়েন্সের নাম দিয়ে সিলেক্ট করে ক্রিয়েট করে ফেলতে পারেন। আচ্ছা, শপিং অ্যাডটা কি, এটা মূলত শপিং অ্যাডটা মূলত আমরা সেলস ক্যাম্পেনের ক্ষেত্রে ই কমার্স বিজনেসের জন্য চালাই, ই কমার্স বিজনেসের জন্য শপিং অ্যাডটা চালাই সেক্ষেত্রে। আচ্ছা, এখানে কি বলতেছে, ফেসবুক পেজ শপিং অ্যাডটা নো পেজেস অ্যাভেলেবেল। আচ্ছা, বুঝতে পেরেছি। প্ল্যাটফর্ম ফেসবুক পেজ। আচ্ছা, এটা যেহেতু আমার যে পেজটা আমি ক্রিয়েট করছিলাম ওইটা টেক 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 পেজ, হ্যাঁ, ডিটেক পেজ, মানে আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এটার জন্য পেজ ক্রিয়েট করেছিলাম। আপনার যদি ই কমার্স বিজনেসের জন্য পেজ টেজ হয়, তাহলে আপনি শপটপ ক্রিয়েট করতে পারেন, যদিও বাংলাদেশ থেকে শপটপ ক্রিয়েট করা যায় না। তো শপিং অ্যাড চালাইতে হলে অবশ্যই আপনারা যে ই কমার্সের জন্য পেজ ক্রিয়েট করতে হবে, যেভাবে পেজ ক্রিয়েট করতে হয়। মনে করেন ক্লোথিং শপ, আপনার হচ্ছে সেই টাইপের পেজ টেজ হলে এখান থেকে সিলেক্ট করার অপশনটা দিবে। আদারওয়াইজ এখান থেকে দেখেন আমার অপশন দিচ্ছে না। ইউ ক্যান অনলি ক্রিয়েট এ শপিং কাস্টম ইউজিং অ্যাড পেজ। আচ্ছা, উইথ এ শপ, আপনার হচ্ছে এই দেখেন একটা সেই কথাই বলছে যে আপনার একটা শপ থাকা লাগবে, ফেসবুকে একটা শপ থাকা লাগবে। ফেসবুকে শপ কীভাবে ক্রিয়েট করতে হয়, আমরা বাংলাদেশ রিজিয়ন থেকে ভাই শপ ক্রিয়েট করতে পারি না, এই জন্য আমি এই কোর্সে ক্রিয়েট করে দেখাচ্ছি না, বা আমি নিজেও পারবো না, কারণ বাংলাদেশ থেকে তো ভাই শপ ক্রিয়েট করাই যায় না। তো আপনি যদি বাইরের দেশে ক্লায়েন্টের জন্য কাজ করেন, তার হচ্ছে শপ তার জন্য ক্রিয়েট করে ফেলতে পারেন। সকল মানে তখন মানে আপনি ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। বাইরের দেশের ক্লায়েন্ট, ইউরোপিয়ান কান্ট্রির যারা আছে
তারা সব ক্রিয়েট করতে পারবে, তারা শপিং অ্যাড চালাইতে পারবে, তারা শপিং কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবে, আপনি পারবেন না। তো আপনি ক্লায়েন্টের কাজ যখন করবেন, ক্লায়েন্ট যদি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই যে এইসব রিজনের হয়, তাহলে আপনি এই শপিং অ্যাডটা চালাইতে পারবেন না তাদের জন্য। ক্লায়েন্ট যদি ইউরোপিয়ান হয়, তাদের জন্য আপনি শপিং অ্যাড চালাইতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা একটু অপশনগুলো দেখি, একটু মানে বুঝি, হ্যাঁ। সেক্ষেত্রে এখানে পেজেরটা সিলেক্ট করার অপশন পাবেন যদি ইউরোপিয়ান কান্ট্রি হয়, এবং অবশ্যই একটা শপ ক্রিয়েট করা থাকতে হবে, শপের ভিতর প্রোডাক্ট থাকতে হবে, তাই তো। সবের অ্যাড ট্যাড চালাইতে হবে সেই প্রোডাক্ট নিয়ে, ক্যাটালগ নিয়ে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে ইভেন্টের এখান থেকে আপনারা টার্গেট করে দিবেন হু ভিউড ইউর প্রোডাক্টস, বা এই অপশনগুলো একটু এক্সপ্লোর করবেন, পড়বেন, কারা এই যে অ্যাড টু কার্ট করেছে, পারচেস করেছে, বা সেভ করেছে, সব পেজে ভিজিট করেছে, এই অপশনগুলো আর নিচে লেখাগুলো পড়বেন। এই যে এখানে যা যা লেখা আছে এইগুলো পড়বেন, হ্যাঁ। এই যে পড়বেন, এগুলো পড়বেন, বা ইংলিশ না বুঝলে ইংলিশ তো বাংলা করে বুঝবেন যে কী বলা আছে। বাট ইন্টেনশনটা 90 ডেজ করে এখানে ইনক্লুড করা যায়, এক্সক্লুড করা যায়, উপরে অ্যানি জায়গা অল দেওয়া যায়। কেন অ্যানি দিই, কেন অল দিই, এগুলো নিয়ে তো কথা বলেছি। এবং এগুলোকে কন্ডিশন বলে, কন্ডিশনগুলো পড়তে হবে, কখন কোন কন্ডিশন নিয়ে কাস্টম অডিয়েন্স বানাবো, এটা ডিপেন্ডস করে। একটু ঘাটাঘাটি করতে হবে, হ্যাঁ ভাই, এগুলো বুঝতে হবে, বাংলা বুঝতে হবে এগুলোর, এবং ঘাটাঘাটি করতে হবে, এবং এগুলো কোনটা ইউজ করলে প্রফিট হবে, লাভ হবে, এবং কোনটা ইউজ করা উচিত এটা আপনার একটু ব্রেন স্টর্ম করলে বুঝতে পারবেন। যাই হোক, তারপর একটা অডিয়েন্স নেম দিয়ে ক্রিয়েট করে ফেলবেন, হয়ে গেল। তো কাস্টম অডিয়েন্স এবং লোকালাইক অডিয়েন্সের বিষয় নিয়ে এ পর্যন্তই। তো আসলে আমি মনে হয় একটু জলদি, মানে দ্রুত দ্রুত বলছি অনেক, মানে ক্লাস, মানে আর একটু স্লোলি বললে ভালো হতো। যাই হোক, হোয়াট এভার, এইভাবে এক্সপ্লোর করতে হবে আপনাদেরকে, হ্যাঁ। মানে আপনাদেরকে এনে যে এখানে যে অপশনগুলো আছে এগুলো নিয়ে এক্সপ্লোর করতে হবে, এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে, এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। আমি যেভাবে দেখাইছি বিষয়গুলো হয়তো অনেকে বুঝতে পারবেন না, সো এগুলো নিয়ে ইউটিউবে আরও ঘাটাঘাটি করবেন, অনেক ভিডিও দেখবেন, ইউটিউবে আরও এই বিষয়গুলো নিয়ে ভিডিও আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজে এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, নিজে আমি কোথায় কোথায় ক্লিক করেছি, আপনারা সেখানে সেখানে ক্লিক করে করে বুঝবেন বিষয়গুলো কী, হ্যাঁ। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।